আমাদের আমাদের কোম্পানিগঞ্জ এই আসনে আমরা অকিল ভাইকে চাই, আমরা তার পিছনে আছি, সামনে হেমিয়া আমাদের পিছনে থাকবে। আমরা এই আসনে আমরা আঙ্গ কাজকর্ম উন্নয়ন সে করতে পারবে। এই পর্যন্ত 17 বছরের ভিতরে এই কোম্পানিগঞ্জের ভিতরে কোনো উন্নয়ন হয় নাই। আমাকে বহুত কিছু করছে, আমাকে মধুর সাপ মারার পরে আমরা হে আমাকে পিছনে দাঁড়াইছে, আমরা তার পিছনে তখন আছি। নোয়াখালী 5 আসনের এখানে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আলহাজ ফখরুল ইসলাম সাহেব, আমাদের আবেদ বেগম হাসনা জসিমউদ্দিন মজিদ। তবে আমাদের প্রয়াত নেতা ব্যারিস্টার মজিদ আহমেদ সাহেব মৃত্যুর পরেই যে মানুষটি এই নোয়াখালী 5 আসনের দিশেহারা নেতাকর্মীদের মাঝে আশীর্বাদ হয়ে এসেছেন, যিনি এখানকে এই 5 আসনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই আলহাজ ফখরুল ইসলাম সাহেব। তিনি এই নেতৃত্ব দিতে গিয়ে এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে কাজ করতে গিয়ে তিনি এই অঞ্চলের তৃণমূল বিএনপির এবং আপামর জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি যদি আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি ওনাকে নমিনেশন দেন, আমরা বিশ্বাস করি উনি এই বিপুল ব্যবধানে এই দানের শীষকে জয়লাভ করতে পারবেন। আমরা সাধারণ লোক, আমরা কোনো দল টল বুঝি না। কোম্পানিগঞ্জের সদর কোম্পানিগঞ্জে যদি ফখরুল ইসলামের আমাদের সাধারণ লোকের উপকৃত হব আমরা। সে তার গরিব দুঃখীর সাধারণ লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, বহুত অন্তত ট্রিটমেন্ট করছে। দুঃসময়ের যারা এখানে বিএমপি করে সাধারণ কর্মী যারা দুঃসময়ের যারা ছিল, একমাত্র ফখরুল সাহেব ছাড়া সদর কোম্পানিগঞ্জে 15-16 বছর কোনো লোক ছিল না ব্যারিস্টার মজিদ আহমদ মরার পর থেকে। যদি ফখরুল সাহেবের যদি না দেয় তাহলে এই সিট জমাতে নিয়ে যাবে বিএমপির, কোনো আশা নাই, এটা 100% শিওর। যদি না দেয় বিএমপি এখান থেকে শিক্ষা পড়বে, এটা যার বিএমপি দিতে হবে, অন্য কোনো দলে দিত না। ব্যারিস্টার মজিদ আহমদ মরার পর থেকে আমাদের এই কোম্পানিগঞ্জে আমাদের বিএনপির হাল ধরেছে আলহাজ ফখরুল ইসলাম সাহেব। এখন কোম্পানিগঞ্জে তো অনেকটা মানুষ 5-6জন বাইরে গেছে, বই দেখতেছি যে কি নমিনেশন চাচ্ছে, কিন্তু আমরা তো কারোর যে বিগত 17 বছরে কাউকে পাই নাই। একমাত্র আলহাজ ফখরুল ইসলাম আমাদের কার্যকরভাবে মামলা হামলা দেখভাল করছে। দ্বিতীয়তে সুযোগ সুবিধা যে কোনো খোঁজখবর নিত। এই জন্য আমি তারেক রহমান কাছে আবেদন জানাতেছি যে, আমি বিএনপির একজন কর্মী হিসেবে আবেদন জানাতেছি যে এই নমিনেশনটা যেন আলহাজ ফখরুল ইসলাম সাহেবকে দেয়। অনায়াসে বলতে চাই যে 5 আগস্টের আগে নেতাকর্মীদের হামলা মামলা এবং বিভাগীয় জেলা সমাবেশ যতগুলো সমাবেশ হয়েছে ওইগুলোর ভিতরে যারা নেতৃত্ব দিয়েছেন, আমি চাই ওইভাবে নেতৃত্ব যাচাই করে ওইরকম একটা নেতৃত্ব স্থানে লোক আসুক। এবং আমাদের নোয়াখালীতে যতগুলো হামলা মামলা এবং নেতাকর্মীদের ফাঁসের যে নেতা দাঁড়িয়েছেন, আমার জানার ওই নেতা হচ্ছেন আলহাজ ফখরুল ইসলাম সাহেব, যিনি প্রত্যেকটা নেতাকর্মীতে বাড়িতে গিয়েছেন এবং অসুস্থ নেতাকর্মীর ফাঁসে দাঁড়িয়েছেন এবং অনেকগুলা বিবাহ বলেন, আপনি যে কোনো আর্থিক সহযোগিতা করেছেন, অনেকগুলা করেছেন।